নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি। ভিডিওটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে। পিথাগোরাসের উপপাদ্য আমরা যদি একবার জেনে নিই তাহলে আমাদের এটা ত্রিকোণমিতিতে খুবই সুবিধা হবে। এছাড়াও অন্যান্য বিশেষ করে রেলের ক্ষেত্রে যেগুলো অ্যাডভান্স পোর্শন থেকে যেগুলো আসে যেমন ত্রিকোণমিতি কিংবা জ্যামিতি, পিথাগোরাসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন মারাত্মক গুরুত্বপূর্ণ। আর এই যে পাইথাগোরিয়ান ট্রিপলস, এটা যদি জেনে রাখি, এটা যদি শিখে রাখি, তাহলে যে কোনো ক্যালকুলেশন সহজেই হয়ে যাবে, যেগুলো পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড। যেমন আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের হচ্ছে সমকোণী ত্রিভুজ ABC। ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এটা সকলেই জানি। তাহলে একটা সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস, এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি, স্মল এইচ। আর এটা হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, এটাকে স্মল পি দিয়ে। আর এটা হচ্ছে বেস অর্থাৎ ভূমি। তো পিথাগোরাসের উপপাদ্য কি স্টেট করছে যে অতিভুজের স্কোয়ার, এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা পি হবে না, অর্থাৎ এটা হবে আমাদের অতিভুজের স্কোয়ার হাইপোটেনাস, আর এটা হবে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য স্টেটমেন্ট, অরিজিনাল স্টেটমেন্ট যেগুলো আমরা নিচু ক্লাসে শিখেছি, সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রমাণটা আমি এখানে করে দেখাবো না, স্টেটমেন্টটা জাস্ট বলে দিচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের ওপর অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এর যে ক্ষেত্রফল হবে তা হবে লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ এইটা যদি একটা বর্গক্ষেত্রের সাইড হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এইচ হয়, তাহলে তার ক্ষেত্রফল কী হবে? এইচ স্কোয়ার হচ্ছে। এইটা যদি একটা বর্গক্ষেত্রের বাহু হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? পি স্কোয়ার। সিমিলারলি এটা হবে বি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইচ স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এখন এটা আমরা জেনে নিলাম, এগুলো আমাদের ত্রিকোণমিতিতে খুবই গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতির জন্য, এছাড়াও যে কোনো জ্যামিতিক ক্যালকুলেশন। এছাড়া এখন আমরা যদি পাইথাগোরিয়ান ট্রিপলস, যেটা মেইন উদ্দেশ্য আমার শেখানো, পাইথাগোরিয়ান ট্রিপলস অর্থাৎ ট্রিপলস মানে কি? ট্রিপলস মানে কি অর্থাৎ তিনটে। ট্রিপলস হবে এমন কিছু সেট, ধরে নিলাম ABC। এই ABC যদি পিথাগোরাসের উপপাদ্যকে যদি স্যাটিসফাই করে, তবেই আমরা সেগুলোকে পাইথাগোরিয়ান ট্রিপলস বলবো। এবার কীভাবে স্যাটিসফাই করবে? ABC যে কোনো সংখ্যা না, যে কোনো সংখ্যা না, ABC অবশ্যই হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। অর্থাৎ ABC সর্বদাই পূর্ণ সংখ্যা হতে হবে। এবার ABCর মান যে কোনো হতে পারে, সেগুলো যেমন আমি বলছি। হ্যাঁ, আরেকটা হবে কি, ABC সর্বদা কোপ্রাইম, অর্থাৎ এদের কমন যে ফ্যাক্টর সেটা সর্বদা একই হবে। প্রাইম বলতে কি? কোপ্রাইম বলতে যেমন আমি যদি বলি 21 আর হচ্ছে 23, এদের ফ্যাক্টর করলে কি হবে? অর্থাৎ লসাগু করলে কি হবে? এটা সব এক ছাড়া আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই তো? তাহলে এদের গসাগু কি হবে? এখন অর্থাৎ এদের কোপ্রাইম, এরা প্রাইম। 21 আর 23 হচ্ছে প্রাইম, এগুলো আমি নাম্বার সিস্টেমে পড়িয়ে দেবো। 21 আর 23 হচ্ছে প্রাইম। তাহলে ABC তিনটে হবে কোপ্রাইম, অর্থাৎ এদের যে গসাগু সেটা সর্বদা এক হবে, এদের কোনো কমন ফ্যাক্টর বেরিয়ে আসবে না। তাহলে সেগুলো কি? আর এটা হচ্ছে একটা শর্ত। সেকেন্ড শর্তটা কি? যে ABC পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন একটা এক্সাম্পল নিই, যেমন এক্সাম্পলটা হচ্ছে 3, 4, 5। 3, 4, 5। আচ্ছা, 3, 4, 5কে আমরা পাইথাগোরিয়ান ট্রিপলস বলবো? অবশ্যই বলবো, কেন বলবো না? 3, 4, 5 এই পিথাগোরাসের উপপাদ্যটাকে স্যাটিসফাই করছে। কীভাবে করছে? যেটা বড় এটাকে মনে মনে সাজিয়ে নিতে হবে। যেমন স্যাটিসফাই করছে কেন? 5, আমরা 5 স্কোয়ার সমান সমান লিখি 25। আর কি লিখবো? পি, ধরে নিলাম 3 স্কোয়ার সমান সমান হচ্ছে 9। আর কি দেখবো? 4 স্কোয়ার সমান হচ্ছে 16। এইবার দেখবো কি, যে কোনো একটা স্কোয়ার বাকি দুটো স্কোয়ারের সমষ্টির সমান কি হচ্ছে? কেন হবে না? 25 সমান সমান 9 যোগ 16, বা আমি বাংলা ইংরেজি দুটোতেই বলছি যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আর 25 মানে 5 স্কোয়ার সমান সমান 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তাহলে কি
এই যে পিথাগোরাস উপপাদ্যটাকে স্যাটিসফাই করে, তার মানে 3, 4, 5 হচ্ছে একটা পাইথাগোরিয়ান ট্রিপল। এখনও সঠিকভাবে বলতে পারছি না, কারণ এর একটা কন্ডিশন আছে। মেন কন্ডিশন হচ্ছে 3, 4, 5 অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আর এখানে 3, 4, 5 পূর্ণ সংখ্যা। আর একটা কি বলেছিলাম, একটা কোপ্রাইম, অর্থাৎ এদের যে কমন ফ্যাক্টর 1 হতে হবে। 3, 4, 5-এর কমন ফ্যাক্টর 1। 3কে দেখবে অন্য কোনোভাবে 1 আর 3, 3-এর ফ্যাক্টর কি 1 আর 3, 4-এর ফ্যাক্টর 1 আর 4, 5-এর 1 আর 5, তাহলে এখান থেকে 1 কমন, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপল। আচ্ছা আর কি দেখি, আরেকটা বলে দিই, 3, 4, 5 হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপল। এইবার যদি কোনো সেট হচ্ছে কোনো ট্রিপলস নিয়ে নিলাম, k into a, k into b, k into c এই আকারে যদি থাকে, যেখানে এ বি সি অবশ্যই পাইথাগোরিয়ান ট্রিপলস হবে, আর কে এমন কিছু সংখ্যা দিয়ে 3টিকে গুণ করলাম, সেইটাও পাইথাগোরিয়ান ট্রিপলস হবে। কেন হচ্ছে এটাকে প্রমাণ করে দেখানোর কি প্রয়োজন আছে? দেখিয়ে দিই প্রমাণ করে এটা কেন হচ্ছে। ধরে নিলাম এটা স্কোয়ার করে দিলাম। যদি আমরা এবিসি পাইথাগোরিয়ান ট্রিপলসে ফেলি, তাহলে আমরা কি লিখতে পারি? এটার ক্ষেত্রে লিখতে পারি c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমি বললাম এখনই যে যদি এটাকে কিছু দিয়ে একটা গুণ করি, কে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, 1, 2, 3 যা ইচ্ছে, এটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করি, তাহলে এটা পাইথাগোরিয়ান ট্রিপলস হবে। এই যে আমি বললাম প্রমাণটা কি, প্রমাণটা হচ্ছে, তাহলে আমি কী করে এটাকে স্কোয়ার করি, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে, এটা থেকে a স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার সমান কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার এ স্কোয়ার সমান। এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিয়ে নিই, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার সি স্কোয়ার তো আছে, তাহলে এই বোথ সাইড থেকে কে স্কোয়ারটা উঠে যাবে, বোথ সাইড থেকে কে স্কোয়ারটা উঠে যাওয়া মানে কি, সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা পাইথাগোরিয়ান ট্রিপল। সেই জন্য বলছি যে কিছু একটা সংখ্যা দিয়ে যদি পাইথাগোরিয়ান ট্রিপলসকে গুণ করে দিই, তাহলে সেটাও পাইথাগোরিয়ান ট্রিপলস হবে। যেমন 3, 4, 5, যেমন এখানে আমরা এক্সাম্পল নিয়েছিলাম 3, 4, 5। এইবার 3, 4, 5কে আমি গুণ করে দিলাম, এর উদাহরণ পাইথাগোরিয়ান ট্রিপলস। 3, 4, 5কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কী হবে 6, 8, 10 পাইথাগোরিয়ান ট্রিপলস। 10 দিয়ে গুণ করলাম 30, 40, 50 পাইথাগোরিয়ান ট্রিপলস। 0.5 দিয়ে গুণ করলাম, 0.5 দিয়ে গুণ করলে কী হবে 3 into 1.5, 3 into 5কে 0.5 দিয়ে গুণ করলে কী হবে 1.5, 4কে 0.5 দিয়ে গুণ করলে 2, 5কে 0.5 দিয়ে গুণ করলে হচ্ছে 2.5। এটাই ক্যালকুলেশন করে দেখবে, এটাও পাইথাগোরিয়ান ট্রিপলস। আচ্ছা এবার আমি যদি বলি 1, 1√2, এটা কি পাইথাগোরিয়ান ট্রিপলস? তো ফার্স্টেই তুমি দেখবে, হ্যাঁ √2 স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, তাহলে পিথাগোরাস উপপাদ্য স্যাটিসফাই করছে। তার মানে এটা পাইথাগোরিয়ান ট্রিপলস না। কেন না? কারণ √2টা এখানে পূর্ণ সংখ্যা না, সেই জন্য আমাদের এইখানে তো বলে দিলাম যে √2টাকে পূর্ণ সংখ্যা হতে হবে, তবে এটা পাইথাগোরিয়ান ট্রিপলস হবে। সেই জন্য এটাকে √2 আমরা নিতে পারি না। আচ্ছা আর কি পাইথাগোরিয়ান ট্রিপলসের উদাহরণ হয়, ওইটা আমরা একটু এবার কিছু উদাহরণ দেখব। তাহলে এখন আমরা কিছু পাইথাগোরিয়ান ট্রিপলসের এক্সাম্পল দেখি। 3, 4, 5 এটা একটু আগে বললাম। 5, 12, 13 এখানে দেখি হয় নাকি, 5, 12, 13 হবে, অবশ্যই হবে। কেন? 13 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 169, 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, তাহলে 13 স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আর 15, 17 হবে, চেক করে নিও। 7, 24, 25 এটাও হবে, চেক করে নিও ক্যালকুলেশন করে। 20, 21, 29 এটাও হবে। এবার বাকি অনেক এখন আছে, অ্যান্ড সো অন, চলতেই থাকবে। এগুলো গুগল করে নিও আর কিংবা নিজে খুঁজে দেবো। হ্যাঁ আর কি হবে, এর মাল্টিপল কিছু একটা দিয়ে এটাকে গুণ করবো। 3, 4, 5কে যেমন একটা বিষয় করলাম 2 দিয়ে, 3 দিয়ে, অথচ 5, 12, 13কেও সেম, 5কে 2 দিয়ে গুণ করলাম টোটাল লাগে, তাহলে কি 10, 24, 26 এটা হচ্ছে একটা পাইথাগোরিয়ান ট্রিপলস। তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলসটা আমরা জেনে গেলাম। এবারটা আমি কেন করালাম, এর অ্যাপ্লিকেশনটা দেখি। সাপোজ কোনো অঙ্ক স্টার্ট, ধরা যাক এবারে আমি কেন করালাম পাইথাগোরিয়ান ট্রিপলস। আমরা সকলেই জানি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলাম সময়টা মেন ফ্যাক্টর।
অর্থাৎ যত কম সময় আমরা নিতে পারি একটা অঙ্কের পিছনে, তাহলে এটা যদি আমি জেনে রাখি তাহলে কেমন টাইপের অঙ্ক করতে হবে। আমরা ত্রিকোণমিতিতে জেনেছি যে হয়তো বলে দিল যে এটা সাপোজ একটা সিম্পল অঙ্ক দিয়ে বোঝাই, যেমন একটা বলে দিল যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা হয়তো এই কোণটা হয়তো জানবো, বা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে সমকোণ। আর কি বললো, এইটা হয়তো 6, এইটা হয়তো এটা 10। তাহলে বলে দিল হয়তো যে এইখান থেকে হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, হয় বিসি বের করো, কিংবা ত্রিকোণমিতি হিসেবে যদি ত্রিকোণমিতি দিয়ে যদি বলে তাহলে হয়তো বলবো cos থিটা বের করো, এটা থিটা, cos থিটা বের করো, কিংবা বলে দিল tan থিটা বের করো। এইগুলো বের করতে গেলে আমার পাইথাগোরাস ট্রিপলেট লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে এটা যে 6 হয়, এটা 10 হয়, তাহলে আমি এটাকে চোখ বুঝে বলে দিতে পারি এটা হবে 8। আমার কোনো জানা আছে মুখ, তাই না? তাহলে বিসি হবে 8, তাহলে cos থিটা কী হবে 8/10, tan থিটা কী হবে 6/। আশা করি এটা বুঝতে সমস্যা হয়নি কেন আমি এটা করালাম। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন হতে পারে মনে যে এটা 6/8, এটা 6 ছোটো 10 ছোটো, এটা 8 কেন হলো? মুখোমুখি বলবেন কেন বলো, আমি একটু বলবেন যে ট্রিপলেস এগুলোকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17 এগুলো মুখস্থ রাখতে হবে। এবার এখানে আরেকটু আগে বললাম কি 3, 4, 5, এবার এটাকে কিছু দিয়ে গুণ করি, এখানে কত 6, 6 মানে 3 × 2, তাহলে এটা 2 দিয়ে গুণ করে 6, এটা 10, তাহলে নিশ্চয়ই এটা 8 হবে। ওই জন্য চোখ বুঝে 8 বলতে পারলাম। আচ্ছা, এই একটা হলো। এই বলতে অনেকে ভাবতে পারে হয়তো যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করবো আমরা, এটাকে অতিভুজ ধরবো, এটাকে লম্ব, এটাকে ভূমি, স্কোয়ার বের করে আমি এটা মনে রাখবো, কারণ খাতায় করে থাকবো। ওতে এক্ষেত্রে হয়তো সেটা সময় লাগবে না, কিন্তু এবার আমি যদি বলি 20, 21 আর 29, তখন তো সময় লাগবে। হয়তো এই সমকোণী ত্রিভুজে হয়তো এটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা বলে দিলে হয়তো 20, এটা বলে দিলে হয়তো 29, তখন বলে এটা হতো, তখন কী করবে? তখন তো নিশ্চয়ই এইভাবে করবে না, 29 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার, তখন বিসি সমান এটা আন্ডাররুট হয়ে যাবে, এরকম তো নিশ্চয়ই করতে যাবে না। তখন কী করবে? চোখ বুঝে বলে দেবে বিসি সমান হবে 21। এই জন্য আমি করাচ্ছি যে পাইথাগোরাস ট্রিপলেসটা জেনে রাখা ভালো। আর বিশেষ করে যে জ্যামিতির ক্ষেত্রে, রেলের জ্যামিতি আসে, জ্যামিতিতে অনেক অ্যাপ্লিকেশন আছে পাইথাগোরাস ট্রিপলেটের। যখন আবার জ্যামিতি আমি শেখাবো, জ্যামিতিও শেখাবো, জ্যামিতি যখন শেখাবো তখন ওগুলো শিখিয়ে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আজকের জন্য একটু দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, স্টাডি হার্ড। থ্যাংক ইউ।